কি বন্ধুরা, চিনতে পারছো এটা কোন মন্দির? বলো দেখি, এটা কোন মন্দির? একটু ভালো করে দেখো, অবশ্যই চিনতে পারবে। যারা তোমরা নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, হালিশহর এর মধ্যে থাকো। যাই হোক, চলো এত কথা না বলে আমি তোমাদের বলেই দিই। এটা হচ্ছে শ্যামনগরের কালী মন্দির, মানে কালীবাড়ি বলতে পারো। পৌষ মাস শুরু হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, তো মেলা তো শুরু হবেই। যেহেতু পৌষ মাসে মানে পুরো মাসটা জুড়েই কিন্তু মেলা হয় এবং মাকে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। তোমরা সেটা সবাই জানো। এবং মূলো দিয়ে পুজো দেবার পর আর কিন্তু মূলো খাওয়া হয় না, মানে এটা আমাদের নিয়ম আর কি, সেটাই বললাম। তো আমি কিন্তু মেলাতে চলে গেছি, খুব তাড়াতাড়ি গেছি, খুব তাড়াতাড়ি না হলেও তখন বাজে 3টে, কারণ একটু তাড়াতাড়ি গেলে ভালো করে পুজোও দেওয়া যাবে এবং মেলাটাও ঘোরা যাবে। কিন্তু যাই বলো না কেন, 1 মাস মেলা থাকলেও কিন্তু মেলায় কিন্তু ভিড় কিন্তু একটুকু কম হয় না। দুপুরে গেছি ঠিকই, কিন্তু তখনও কিন্তু বেশ ভিড় ছিল। যত সন্ধে হবে তত কিন্তু ভিড় আরও বাড়বে। এটা হচ্ছে 3 শিব মন্দির, মানে এখানে কিন্তু পরপর 3টে শিব মন্দির রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে 3 শিব মন্দির। এই মন্দিরের ভেতরে ঢোকা যায় না, আমি তো কোনোদিন ঢুকতে পারিনি, মানে গেটটা সবসময় দেখছি বন্ধই থাকে, এর আগেও দেখেছি। যাই হোক, এটা হচ্ছে পুজো দেবার লাইন, মানে মাকে পুজো দেবার এইখান দিয়ে যেতে হয়। আর যেহেতু মন্দিরের ভেতরে কোনো রকম ফটো ভিডিও কোনো কিছুই তোলা বারণ, মানে নিষেধ রয়েছে, তো সেই কারণে কিন্তু পুজো দেবার সময় আমি মোবাইলটা নিয়ে যেতে পারিনি বা ভিডিও ফটো তুলতে পারিনি। এটা যদি ওনারা জানতে পারে মন্দির কর্তৃপক্ষ, তাহলে কিন্তু এটা শাস্তি হবে। যাই হোক, তো বাদবাকি পুরোটাই আমি তোমাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, পেছন নয় ঠিক একটু সাইডের দিকটা। তো এখানে কিন্তু মেলা রয়েছে, মানে একটু মাঠ টাইপের রয়েছে, তো সেইখানে কিন্তু মেলা বসেছে। এটা খুব সুন্দর লাগছে মন্দিরটা পুরোটা। আর যেহেতু এখনও দিন রয়েছে, আলো রয়েছে, তো সেই কারণে লাইটগুলো কিন্তু জ্বলছে না, নাহলে সন্ধ্যের পর লাইটিংগুলো জ্বলে, বেশ ভালো লাগে। আর ফুল, মানে ফুল দেখলে আমি যেখানে ফুল দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি। এগুলো হচ্ছে ওই যে কাগজের থার্মোকল টাইপের যে ফুলগুলো হয় না, মেলাতে বিক্রি হয়, সেগুলো খুব সুন্দর ফুলগুলো। হাওয়া মিঠাই, উফ, হাওয়া মিঠাই দেখলে মানে ছোট থেকে বড় সবাই দাঁড়িয়ে পড়ে, আমি তো দাঁড়িয়েই পড়ি। হাওয়া মিঠাই আমার ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, মুখে দিলেই গলে যায়, কিন্তু সেই কারণে অনেকে খেতে পছন্দ করে না আঠা হলে, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এই যে এই জায়গাটা, মানে মন্দিরের পেছন সাইডটা আমি প্রতিবার দেখি, এখানে কিন্তু 2-3টে দোকান বসে, ফুলের দোকান, মানে আর্টিফিশিয়াল ফুল। এত সুন্দর লাগে এখানে, দেখো কত ধরনের ফুল, বাহারি পাতা এই দোকানটায় রয়েছে। বেশ সুন্দর সুন্দর জিনিস, আমি এখান থেকে নিয়ে যাব ফুল। আমার তো খুব ভালো লাগে, ফুল দেখলেই কিনতে ইচ্ছে করে। আর বাচ্চাদের এই গাড়ি, নাগরদোলনাগুলো, এইগুলো দেখলে বাচ্চারা দাঁড়াবেই দাঁড়াবে। আমার যদি পাকু সোনা থাকতো, ওকে চড়াতাম, ও তো একটু ভয় টয় কম পায়, ও চড়তে পারতো। যাই হোক, এই পাকুর জন্য নিয়ে নেব চুড়ি। এখানে মেয়ে সরস্বতী পুজোতে শাড়ি পরবে, চুড়ি পরবে, তাই ওর জন্য এখান থেকে চুড়ি নেব। আর মেয়েরা মেলায় এসে মানে এটা ওটা কিনবে না তা হয় না, তাই না বলো? এইখানে যেইখানেই আমি দোকান দেখছি হার চুড়ি কানের, সেইখানেই দাঁড়িয়ে পড়ছি, মানে পড়ি না পড়ি কিন্তু দেখতে হবে এবং কিনতে হবে, এটা আর কি মেয়েদের নিয়ম আর কি। যাই হোক, আমি মেলা ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। সন্ধে হয়ে গেছে, দেখো লাইটগুলো জ্বলে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এখন কিনবো নিমকি, আর এখানে বাদাম আর জিলেপি, এই কটা কিনে নিয়ে আমি এখান থেকে বাড়ি চলে যাব। আর মানে মেলায় এসে বাদাম খাবো না, জিলিপি খাবো না, এটা কিন্তু হয় না, তাই না? আমার তো মানে খেতেই হবে, যেই মেলায় যাই না কেন আমি। যাই হোক, এখান থেকে আমি কিনে নিয়ে এবার বাড়ি যাব। পৌষ মাস কিন্তু আর বেশি দিন নেই, তোমরা যারা এখনও আসোনি পৌষ মাসে মেলায় ঘুরে যাও, মাকে পুজো দিয়ে যাও।